এই দিদি আসার পর অনেকটা কমছে, বাট এইটারে আরো কমে আনতে হবে। প্রবাসী কর্মীরা দেশের রত্ন উল্লেখ করে তাদের পাসপোর্ট সমস্যা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা আমাদের বিদেশে যারা কাজ করতেছে তারাই কিন্তু আমাদের দেশের রত্ন, তাদের উপরেই কিন্তু বেশ করে আমরা সবচেয়ে এত আরামে এসে আছি। এখন তাদের যত সুযোগ সুবিধা দেওয়া যায় এটা আমরা চেষ্টা করব, যতভাবে পারা যায় তাদের সুযোগ সুবিধা দেওয়া। মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সরকার পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট চালু করতে চায় বলেও জানিয়েছেন তিনি। সোমবার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি পাসপোর্টের অধিদপ্তরে চাই আমার দায়িত্বকালে যেন ই পাসপোর্ট হয়ে যায় সব ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না। এছাড়া রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পান সেটা নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা থাকবে কিনা তা নিয়েও বর্তমান পরিচালকের সঙ্গে আলোচনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ইডেই উঠাই দিব, ওই যে পুলিশ ভেরিফিকেশন শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই। এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই দিদি বা এদের আসার আগেই। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।